আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, আমাকে জাহান্নামে গুলা দাও। 70,000 ওই জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে রাখতে পারবে না, জাহান্নামকে টেনে রাখা অসম্ভব হয়ে যাবে। ফেরেশতারা বলবে, দয়ার মালিক, ওই জাহান্নামকে তো আমাদের মতো ফেরেশতাদের পক্ষে টেনে রাখা অসম্ভব। হায় আল্লাহ, এখন কি করব? আল্লাহ এক পেয়ালা পানি দিয়া বলবে, যাও যাও, এই পানিটি সুন্নত দিয়ে সাজায় নেই, নবীর সুন্নত অনুযায়ী মানতে থাকি, তাহলে আমাদের দামটা কি আরো বাড়বে না? আমরা তো এমনিতেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি সবকিছু মিলে আল্লাহ তাআলার কথাকে নবীর সুন্নত অনুযায়ী নিজ জীবনের সঙ্গে চালাইতে পারি, তাহলে দামটা কি আরো দামি হয়ে যাব। আল্লাহ তাআলা ওই হাশরের মাঠে যখন সূর্য পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে লাগবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে, হায় আল্লাহ, দুনিয়ার জমিনে যদি বুঝতাম তাহলে কোনোদিনও গুনাহ করতাম না। হায় আল্লাহ, একটা বার সুযোগ দাও, হায় আল্লাহ, একটা বার সুযোগ দাও রে আল্লাহ, একটা বার দুনিয়ার জমিনে পাঠাও। হায় আল্লাহ, আপনার ইবাদত ছাড়া ওই দুনিয়ার জমিনে আর কিছুই করব না। তখন কি সুযোগ আছে? আছে? তখন আর সুযোগ থাকবে না, কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জিন্দেগিটাই দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার কি ইবাদতের জন্য। আল্লাহ বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে শুধু জিন এবং ইনসান ছাড়া আর সব মাখলুক আমি তোমাদের মতো বান্দার খাদেম বানিয়ে দিলাম, আর তোমাদের মতো বান্দা আমি আল্লাহর খাদেম হয়ে যাও। তোমাদের মতো বান্দা আমি আল্লাহ তাআলার কি ইবাদত করো। দুনিয়ার যত মাখলুক রয়েছে সব তোমাদের খেদমত করবে, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তো আমাদেরকে এত কিছু দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুযোগ দিয়েছেন, এরপরও যদি আমরা আল্লাহ তাআলার কথাগুলো নবীর সুন্নতের সাথে সাজায় না নিতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। ওই হাশরের মাঠে যখন চিল্লাইতে থাকবে, হায় আল্লাহ, একটাবার সুযোগ দাও, হায় আল্লাহ, একটাবার সুযোগ দাও, আল্লাহ বলবে না রে বান্দা না, আল্লাহ বলবে না না, ওই দুনিয়ার জমিনে অনেক সুযোগ দিয়েছি, ওই দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর পর্যন্ত তোর মতো বান্দাকে আমি ফ্রিতে অক্সিজেন দিয়া দিলাম, তোর মতো বান্দাকে আমি আল্লাহ ফ্রিতে খাওয়াইছি, আমি আল্লাহ ফ্রিতে বাতাস দিয়া দিলাম, আমি আল্লাহ তোর মতো বান্দাকে সুন্দর গঠন দিয়া বানাইলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে চলার জন্য একজন সাথী দিয়া দিলাম, তোর মা দিয়া দিলাম, তোর ভাই দিয়া দিলাম, বোন দিয়া দিলাম, সব কিছু তোর যাবতীয় যত প্রয়োজন রয়েছে আমি আল্লাহ সব কিছু মিটিয়ে দিলাম। আর তোর মতো নাফরমান বান্দা ওই দুনিয়ার জমিনে থাইকা থাইকা আমি আল্লাহ নাফরমান করছো না বান্দা না না, এই হাশরের মাঠে আজকে তোর মতো বান্দাকেও আমি আল্লাহ চিনি না। একদিকে জাহান্নামের আওয়াজ, আরেকদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই গর্ভবতী মায়েদের, প্রেগনেন্ট মহিলাদের সন্তান প্রসব হয়ে যাবে, ওই মারা অনুভব করতে পারবে না, নিজের হাত নিজে কান্না খায়া ফেলবে, নিজে একটু অনুভব করতে পারবে না। দেখো কেমন মুসিবতের দিন হবে হাশরের মাঠ। একদিকে জাহান্নামের আওয়াজ বলবে, হায় আল্লাহ, জাহান্নামী গুলা দাও, হায় আল্লাহ, জাহান্নামী গুলা দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, এরে জাহান্নাম থাম, আমি আল্লাহ তোকে জাহান্নামী গুলা দিব, তবে আমাকে একটু হিসাব নিকাশটা শেষ করতে দে। জাহান্নাম বলবে, না আল্লাহ, না না, হায় আল্লাহ, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, আমাকে জাহান্নামে গুলা দাও। 70,000 ওই জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে রাখতে পারবে না, জাহান্নামকে টেনে রাখা অসম্ভব হয়ে যাবে। ফেরেশতারা বলবে, দয়ার মালিক, ওই জাহান্নামকে তো আমাদের মতো ফেরেশতাদের পক্ষে টেনে রাখা অসম্ভব। হায় আল্লাহ, এখন কি করব? আল্লাহ এক পেয়ালা পানি দিয়া বলবে, যাও যাও, এই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নাম চিৎকার মেরে পেছন দিকে দৌড়াইবে। সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এটা কিসের পানি? যে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে রাখতে পারলাম না, হে আল্লাহ, আপনি সামান্য এতটুকু পানি দ্বারা কিভাবে ফেসানো নিলেন? এই পানি কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতা, না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার দুনিয়ার জমিনে গুনাহগার যুবকের চোখের পানি। সুবহানাল্লাহ। আমাদের মতো বান্দাদের চোখের পানি এত দাম। গুনাহ তো আমরা করবই, আমাদের কত গুনাহ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এবং গুনাহ করা শয়তান আমাদের পিছনে অল টাইম লেগে আছেন। গুনাহ করার সুযোগ আল্লাহ তাআলা যদি না দিতেন, আমরা বান্দারা গুনাহ করতে পারতাম না। গুনাহ করার সুযোগ আল্লাহ দিয়েছেন, মাফ করার ক্ষমতাও আল্লাহ রেখেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।